বন্ধুরা, আমার কাছে একটা 220 ভোল্ট এসএল লাইট রয়েছে, কিন্তু এটা সবকিছুই নষ্ট। এটার মধ্যে কিছুই ভালো ছিল না। তো আমি এটার মধ্যে আমার নিজের একটা লাইট আছে 220 ভোল্টের 20 ওয়াটের লাইট, আমরা ওটা এটার মধ্যে ফিট করব। ফিট করার জন্য আমরা এটার পুরোনো বাতির মধ্যে, মানে পুরোনো লাইটের মধ্যে আমরা এটাকে ফিট করব। ফিট করার জন্য আমরা এখানে সুপারগুলো ব্যবহার করবো। সুপারগুলো লাগিয়ে দিলাম। লাইটটা এখানে আমাদের 20 ওয়াটের বাতিটা শক্ত করে লেগে গেল। তারপর বাতি তার সাথে আমরা পিছনের হোল্ডারের যে তারটা রয়েছে ওই তারটা ভালো করে জোড়া লাগাবো। এখানে অনেকেই ভুল করে যে এখানে লুজ কানেকশন করে, তার জন্য বাতিটা নষ্ট হয়ে যাবে, বা দুইটা তার এক কান হয়ে গেলে অত বড় বিস্ফোরণ হতে পারে। এখানে সবাই সাবধানতা অবলম্বন করবেন, ভালো করে কষ্ট দিয়ে ফেঁচিয়ে নেবেন। ব্যাস, আমাদের কানেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের তার অজোড়া লাগানো হয়ে গেছে, শক্ত করে লাগিয়েছি। তারপর এখানে হোল্ডারের জায়গায় আমরা একটু সুপার করে লাগিয়ে নিব। সুপার করে লাগানো শেষ। এখন বাতিটাকে আমরা এটার মধ্যে সেট আপ করে দেবো। সেট আপ কীভাবে করবো? তো বাতিটা আগে যেভাবে লাগানো ছিল আমরা সেই নাটের জায়গায় 3টা নাট লাগিয়ে দিলাম। ব্যাস, বাতিটা সহজে লেগে যাবে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বাতিটাকে আমরা নাটে 3টা জায়গায় ঠিকঠাক সেট আপ করে দিলাম, ঠিকঠাক লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের বাতি কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তখন বাতিদের সামনে প্লাস্টিক ছিল, প্লাস্টিকের মধ্যে আমরা ভালো করে সুপার করে লাগিয়ে দিব। ব্যাস, এখন হয়ে গেছে আমাদের নষ্ট লাইটটা ঠিক হয়ে গেল, পুরোপুরি রিপেয়ার হয়ে গেল। চলো এটাকে আমরা টেস্ট করি। তো টেস্ট করার জন্য আমি চলে আসলাম আমাদের ঘরের মেন ওয়ারিং লাইনে, যেটা আমাদের আগে বাতির হোল্ডার লাগানো ছিল। তো আমাদের বাতিটা শক্ত করে লাগালাম। এখন সুইচ দেবো, ভালো করে লক্ষ্য করে দেখবেন চলে কিনা। এই সুইচ দিলাম, এই দেখছেন আমাদের বাতি চলে উঠছে। মানে আমরা পুরোনো লাইটটাকে আমরা রিপেয়ার করে ফেললাম। আবার সুইচ দিলাম, আবার দেখেন চলে। দেখেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।